সকালবেলায় চলে গিয়েছিলাম হাঁটতে, হেঁটে এখন যাচ্ছি বাড়িতে। আর যখন বাড়ি যাচ্ছি ভাবলাম এই দিকটা দিয়ে যাচ্ছি তো কিছু সবজি নিয়ে যাই একবারে, তাহলে সুবিধা হবে, দুবার আর ওর বাবাকে আসতে হবে না। আবার বাড়িতে গিয়ে স্কুলে পাঠাতে হবে ছেলে মেয়েদের। তো চলে এসেছি বাড়িতে এসে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমি সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর দেখো কী কী সবজি এনেছিলাম, বাঁধাকপি, ধনেপাতা, গাজর, টমেটো, মটরশুঁটি, লঙ্কা, শসা, অনেক কিছু এনেছিলাম। সবজিগুলো গুছিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বাচ্চারা স্কুলে গেছে ওদের তো আবার টিফিন পাঠাতে হবে। ওর জন্য আজকে ওদের টিফিনে বানিয়ে নিলাম ব্রেড, একটু ভেতরে আলুর পুর দিয়ে আর উপরটা সেকে তারপরে একটু স্যালাড দিয়ে সস দিয়ে ওদের স্কুলে দিয়ে এসেছি আমি। আর আম্মু একটা ব্রেডও খেয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্নার জন্য এখন আমি বসে পড়ছি শাক বাছতে, কারণ এই শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো একটু আগে থেকে না বাছলে আবার লেট হয়ে যাবে। শাক বাছার পরে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে দুপুরবেলা রান্না করেছি ভাত, টক ডাল, টমেটো দিয়ে, আর ভেতো শাক ভাজা, আর সর্ষের শাক বাটা। দারুণ লাগে সর্ষের শাক বাটাটা আমার কাছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম রান্নাঘরে গজা বানাতে। তো গজাটা আমি বানাচ্ছি না, বড় মশাই বানাচ্ছে। আর ও কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতে পারে, রান্নাবান্নায় ভীষণ পটু। তো যেহেতু আমরা কালকে বাড়ি যাব, তাই ট্রেনে খাওয়ার জন্য এই গজাগুলোর বাবা বানিয়েছে। দেখো দারুণ হয়েছে, ভীষণ খাস্তার, খুবই মুচমুচে। তো ওর বাবার গজা বানানো হয়ে গেছে। তারপরে এইদিকে আমি ভাবলাম যে কিছুটা ময়দা ছিল, তো আমি কিছুটা নিমকি বানিয়ে নিই, যেটা চায়ের সঙ্গে খাওয়া যাবে। তো দেখো দারুণ সুন্দর নিমকি হচ্ছে কিন্তু, যেটা আমি ভাবতেই পারিনি। আর অলরেডি আমি অনেকগুলো বানিয়েও ফেলেছি, তো গজা বানানোও হয়ে গেছে, নিমকিও হয়ে গেছে। এবার আমি এটাকে প্যাক করে নেবো। চলো সুন্দর করে এটা আমি এখন একটা ডিব্বায় রেখে দিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।